অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক ষড়যন্ত্রকে আমরা উৎখাত করেছি, কিন্তু ষড়যন্ত্র এখনো থামেনি। যে জুলাই গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, শহীদদের পরিবারকে ঠিক মতো দেখাশোনা করা হচ্ছে না, আহতদের চিকিৎসা হচ্ছে না ঠিক মতো। এইটার জন্য এখন আমাদেরকে প্রতিবাদ করে বলতে হচ্ছে ওদের চিকিৎসা করা ঠিক মতো। রাষ্ট্র কত অথর্ব একটা রাষ্ট্র আমরা জন্ম দিয়েছি, আমাদের পূর্বপুরুষরা জন্ম দিয়ে গেছে। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না যে এখন আমাদেরকে এখানে তাদের চিকিৎসার জন্য বলতে হচ্ছে। আপনারা যাদের ত্যাগের কারণে ওখানে ক্ষমতায় বসেছেন, যারা আপনাদেরকে ওখানে ক্ষমতায় বসিয়েছে, আপনাদের লজ্জা হওয়া উচিত যে এইরকম প্রোগ্রাম হচ্ছে। এবং আজকেও পেপারে দেখলাম যে চিকিৎসার জন্য হাহাকার, বাচ্চা বিক্রি করে দিচ্ছে, স্বর্ণ চেইন বিক্রি করে দিচ্ছে, সহায় সম্পদ সব বিক্রি করে দিয়ে তাদের চিকিৎসা হচ্ছে। তারা কি জন্য এই লড়াই নেমেছিল? এই দেশের জন্য তো, আমাদের জন্য তো, এই দেশটাকে সুন্দর করার জন্য। অথচ তাদের চিকিৎসা হচ্ছে না ঠিক মতো। সারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে কত আহত ভাইয়ের, আমার তাদের দিকে তাকানো যায় না। তো যাই হোক, সরকার তার সাধ্যমতো হয়তো চেষ্টা করছে, কিন্তু এই চেষ্টা পরিপূর্ণ চেষ্টা হচ্ছে না। এখন আমাদের কিছু কাজ আছে। আমরা কিছুদিন আগেও বন্যার সময় দেখিয়ে দিয়েছি যে সরকার আসলে খুব একটা প্রয়োজন নাই, আমরা নিজেরাই যথেষ্ট। এদেশের মানুষ বন্যার্তদের জন্য ঝাঁপিয়ে পড়েছিল। পুরো জাতি যেভাবে জুলাই গণ অভ্যুত্থানে এক হয়েছিল, বন্যার সময় আমরা এক হয়েছিলাম, আমরা আরো একবার এক হব, বারবার এক হব। এবার ওই যাদের চিকিৎসা হচ্ছে না ঠিক মতো, ভাইয়েরা, আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই। আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই। ঠিক যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছি পুরো জুলাই জুড়ে, আমরা এই অভ্যুত্থানে যেভাবে লড়াই করেছি, আমরা এই ভাইদের পাশে দাঁড়াই। নিশ্চয়ই আমাদের চেনা জানা প্রতিবেশী কেউ না কেউ এরকম হাসপাতালে কাতরাচ্ছে, তাদের পাশে যে আমরা দাঁড়াবো। এবং অ্যাটলিস্ট একজন, যাদের সামর্থ্য আছে, একটা পরিবারকে যদি আমরা সাহায্য করতে পারি, কিংবা আমরা কয়েকজন মিলে যদি একটা পরিবারকে সাহায্য করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই হাহাকার আর থাকবে না। ভাইরা, এই দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক ষড়যন্ত্রকে আমরা উৎখাত করেছি, কিন্তু ষড়যন্ত্র এখনো থামেনি। ওই আমাদের সীমান্তের পাশে দাঁড়িয়ে নাকি উনি প্রতীক্ষা করছেন টুপ করে দেশের মধ্যে ঢুকবে। সেই সুযোগ আমরা আর দেব না। হাসিনা এবং তার ফ্যাসিবাদের দোসরদের এই বাংলা থেকে আমরা উৎখাত করবই করব। এই প্রত্যয় আপনারা ভুলে যাবেন না। এই প্রত্যয় আপনারা বুকে ধারণ করে থাকবেন। ওদের ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই। দিল্লির হাসিনা দিল্লিতে বসে এই দেশের ষড়যন্ত্রে এখনো নিয়োজিত আছে। ভাইয়েরা, ওরা যেন কোনোভাবেই আর সংঘবদ্ধ হতে না পারে, ওরা যাতে এই দেশ নিয়ে ঝিলিমিলি খেলতে না পারে, সেজন্য আমাদেরকে সদা সতর্ক থাকতে হবে। এবং ইনশাআল্লাহ আমরা যেভাবে ফ্যাসিবাদকে উৎখাত করেছি, যেভাবে পুরো জাতি আমরা ঐক্যবদ্ধ হয়েছি, এই জাতি এইভাবেই আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।